2027 ব্যাচের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি গণিত থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আসলাম। আমার সামনে কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো সমাধান করলে, এই জাতীয় প্রশ্ন সবসময় পরীক্ষায় আসে। তো তোমরা আমার এই প্রশ্নগুলা সমাধান করতেছি, তোমরা দেখো এবং আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবা। এরকম নতুন নতুন কিছু ভিডিও পেতে এবং নতুন নতুন প্রশ্ন সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং আমি নিত্য নতুন জিনিস নিয়ে আসবো এবং আকর্ষণীয় কিছু নিয়ে আসবো তোমাদের জন্য। তো প্রথমে আমরা দেখি আমাদের প্রথম যে প্রশ্নটা আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু দৈর্ঘ্য 2x+3 এবং পরিসীমা 45 সেন্টিমিটার হলে এক্স এর মান কত? তো এখানে আমার যে কথাটা বলা আছে, সমবাহু ত্রিভুজ। কি কথা বলা আছে? সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজ মানে কি আমরা জানি। সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের প্রতিটা বাহু সমান, যে ত্রিভুজের প্রতিটা বাহু সমান, তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। তো এখানে সমবাহু ত্রিভুজ দেওয়া আছে কত? 2x+3। তাহলে এটা হবে 2x+3। তাহলে এটা হবে 2x+3। তাহলে তো সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো এই পরিসীমা আমরা কিভাবে নির্ণয় করব? পরিসীমা আমরা জানি, কোন ত্রিভুজের পরিসীমা হবে তিনটে বাহুর যোগফল হবে কি সেই ত্রিভুজের পরিসীমা। তো আমাদের এখানে পরিসীমা দেওয়াই আছে। তো আমরা এভাবে, তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা 1 নম্বর সমাধান দেব। সমাধান সমাধান দেওয়া আছে, দেওয়া আছে আহ সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান 2x+3। আর পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে কত? 45 সেন্টিমিটার। তো আমরা দেখো কি করতে পারি। আমরা জানি ত্রিভুজের যে পরিসীমা, ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল। তাহলে এই যোগ যোগ যোগ, তাহলে আমরা কি লিখতে পারি? শর্ত মতে, শর্ত মতে আমরা কি লিখতে পারি? 2x+3 এক বাহু যোগ আবার 2x+3 দুই বাহু যোগ 2x+3 তিন বাহু, এটা সমান দেওয়া আছে 45। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলেই আমরা এক্স এর মান পেয়ে যাবো। তো আমরা দেখি, 2 2 4 2 6x প্লাস 3 3 6 আর 3 9 সমান 45। আমরা এক্স এর মান বের করবো। 9 এখানে প্রয়োজন, 9 কে সমানের পাশে দেই। তাহলে 6x ইকুয়াল কত? 45 বিয়োগ 9, বা এক্স ইকুয়াল, এই 6 এখানে গিয়ে ভাগ হয়ে যায়, ভাগ করে দাও। তাহলে 45 আর থেকে 9 যদি বাদ দেই, তাহলে 9 6 15, হাতে লাগ 3, 36, ভাগ হচ্ছে কত? 6। এই 6 ভাগ হয়ে গেল। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 6 6 36, তাহলে এক্স এর মান কত হইলো আমাদের? 6। তাহলে এইভাবে আমরা সুন্দরভাবে বের করতে পারবো। অতএব আমরা লিখতে পারবো কি, আহ, নির্ণেয় মান, নির্ণেয় মান এক্স ইকুয়াল কত হবে? 6। এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো আমি পরবর্তী অঙ্কটায় আসি। আমাদের পরবর্তী অঙ্কটায় কি বলা আছে একটু খেয়াল করো। পরবর্তীতে অঙ্ক বলা আছে, এফ অফ এক্স ইকুয়াল x² - 4x+3 হলে প্রমাণ করো যে f(-1/2) ইকুয়াল 21/4। এটা একটা ফাংশনের অঙ্ক। তো এই জাতীয় অঙ্ক আমরা কিভাবে করব? তোমরা অবশ্যই জানো যে ফাংশনের অঙ্ক হচ্ছে কি, আমরা যদি একটা মানের জন্য আরেকটা মান পাই, সেটা হচ্ছে ফাংশনের। এখানে f(x) এর মান দেওয়া আছে। আমরা অঙ্কটা শুরু করি। আমরা প্রথমে 2 নম্বর দেব, 2 নম্বর দিয়ে সমাধান দেই। সমাধান দেওয়ার ফলে বুঝি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? f(x) ইকুয়াল কি দেওয়া আছে? x² - 4x+3, তাই না? তো এখন আমরা কি করব? সুতরাং f(-12), তাহলে আমরা আপনারা খেয়াল করো, এক্স এর জায়গায় কি বসলো? -12 বসলো। তাহলে এক্স এর জায়গায় কি বসলো? -12, এক্স এর জায়গায় -12। আমরা এখন এই পরবর্তী সমানের ডান পক্ষে
যেখানে যেখানে এক্স আছে সেখানে মাইনাস হাফ বসাবো। তাহলে আমরা দেখি কোথায় কোথায় এক্স আছে, তাহলে এখানে এক্স আছে, এখানে আমরা মাইনাস হাফ বসাবো, তারপর দেবো স্কোয়ার মাইনাস 4 ইন্টু, এখানে এক্স আছে মাইনাস হাফ বসাবো, প্লাস 3। তো আমরা মানটা বের করি। তাহলে 2 বার মাইনাস গুণ করলে হয় প্লাস, 2 বার 1 গুণ করলে হয় 1, আর 2 বার 2 গুণ করলে হয় 2 2 4 মাইনাস, মাইনাসে মাইনাস হয় প্লাস। তাহলে আমরা এই ডেটে কাটতে পারি, তাহলে 2 2 4, 2 প্লাস 3, তাই না? তাহলে এখন আমরা কি করব, যেহেতু এটা ভগ্নাংশের যোগ্য তাহলে লসাগু করতে হয়। তাহলে এর নিচে ওয়ান আছে, এর নিচে ওয়ান আছে, তাহলে 4 ওয়ান, ওয়ানের লসাগু 4, ওয়ান ওয়ানের লসাগু হচ্ছে 4। তাহলে এটা দিয়ে আমরা ভাগ করি, হর দ্বারা লসাগুকে ভাগ, 4 কে 4, তাহলে এককে 1 যোগ, এখানে ওয়ান আছে, 4 কে 4, 4 দুগুণ হবে 8 যোগ, ওয়ান আছে 3, 3 4 হবে কত, 12। তাহলে যোগ করি, 12 আর 20 আর একে 21, 21/4। তাহলে আমাদের প্রমাণ চলে আসছে এটা। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং সুতরাং এফ অফ মাইনাস হাফ ইকুয়াল 21/4। এটা হচ্ছে প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলছে প্রমাণিত লিখতে পারি, প্রমাণিত। আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে আমরা এখন